হ্যালো, ওয়েলকাম টু এমডিস ইংলিশ এম্পায়ার। তো চলো, আমাদের আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি এবং আমাদের মূল টার্গেট এটাই ছিল যে হাউ টু গুড স্কোর ইন মাধ্যমিক এক্সামিনেশন, স্পেশালি ইন ইংলিশ সাবজেক্ট। ইংরেজি সাবজেক্টে আমরা কীভাবে ভালো করে গুড স্কোর করব। তো সবারই একটা চিন্তাভাবনা থাকে, ডগম্যাটিক চিন্তাভাবনা এটাই থাকে বা কনভেনশনাল চিন্তাভাবনা এটাই থাকে যে কি ইংরাজি হচ্ছে একটা খুব টাফ সাবজেক্ট। ইয়েস, অবভিয়াসলি একটা ইংরেজি হচ্ছে একটা টাফ সাবজেক্ট, কিন্তু বিশাল কিছু নয় যদি শিখতে পারো। ওকে, এবং আমি যে পদ্ধতিগুলো তোমাদেরকে রিপ্রেজেন্ট করছি বা দেখাচ্ছি, সেই পদ্ধতিগুলো অনুযায়ী দেখলে বা পদ্ধতিগুলো অবলম্বন করলে আশা করছি ভালোভাবে রেজাল্ট করতে পারবে। এবং তোমরা হয়তো কোশ্চেন করবে যে স্যার, এক মাসে কি মাধ্যমিক ইংলিশ সাবজেক্ট কভার করা সম্ভব? আমি বলবো হ্যাঁ, সম্ভব, অনলি টেক্সটুকু। ঠিক আছে, রাইটিংয়ের ক্ষেত্রেও বটে। তার জন্য হয়তো পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো, আমাদের টিম রিপ্রেজেন্ট করবে। আর একটা কথা বলে রাখি, আমরা অনলাইন অফলাইন বোথ মোডে ক্লাস করিয়ে থাকি, খুবই স্বল্প মূল্যে। যদি ইন্টারেস্টেড কেউ থাকো যে কোনো লেসনের ওপর, অ্যাডভান্স গ্রামার, বেসিক গ্রামার অথবা একাডেমিক যে কোনো ইংলিশ রিলেটেড কোয়ারিজ থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবে, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। এবং প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। ওকে, তো চলো, আজকে যেহেতু ক্লাস 10-এর পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে, তো আমাদের ম্যারাথন ক্লাসের একটাই উদ্দেশ্য যে মাধ্যমিকে ইংরেজিতে একটু ভালো স্কোর কীভাবে করব, সেটাই আমাদের মেন এখন উদ্দেশ্য। তো চলো, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ফাদার সেলফে আমরা এক্সারসাইজগুলো কমপ্লিট করে নিই একের পর এক। তাহলে ইউনিট 1-এর পেজটা খুললো, পেজ নাম্বার 3। তো দেখো এখানে কি বলেছে, কারেক্ট অল্টারনেটিভটাকে সিলেক্ট করতে বলেছে। টেক্সট বুকগুলো আগে সলভ করি, তারপর অন্যগুলো সলভ করব। তোমাদের যদি রিকোয়ারমেন্ট থাকে এবিটিএ সলভ করার ক্ষেত্রে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি এবিটিএ সলভ করার ভিডিও পরবর্তীকালে ভিডিওগুলিতে আনবো যদি তোমাদের রিকোয়ারমেন্ট থাকে। যাই হোক, তো প্রথম প্রশ্নটা দেখো, উইথ আ সাডার সো আমি রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ কী ছিল, এটা এই দিনটি কী ছিল, ফ্রাইডে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই দিনটি ছিল মন্ডে। হোয়েন স্বামী ought to have been in the school prayer hall, he was lying on the, কোথায় ছিল, বেঞ্চে। বেঞ্চটা কোথায় ছিল, তার মাদার্স রুমে। ওকে, সেই লাইং অন দ্য বেঞ্চ ছিল। কি হয়, অনেক সময় দেখা গেছে এটা যে কি টেক্সটটা ভালোভাবে খুঁটিয়ে আমাদেরকে পড়তে হবে, টেক্সটের কোর কনসেপ্ট যেগুলো আছে সেগুলো ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। এমনকি এই লাইনগুলো থেকেও আমাদের কোয়েশ্চেন হয়, বিশেষ বিশেষ লাইন আছে। এবং এই যে টেক্সটের লাইন ক্লিয়ার থাকা মানে কি সুবিধা স্যার, অনেক সময় কি হয়, এই টেক্সটের লাইনগুলো তুলে দেয় কোটেশন দিয়ে, ক্লিয়ার। তো তখন বলে যে এই কথাটি কে বলেছে, কেন বলেছে। তো তোমার যদি টেক্সটটা ক্লিয়ার ভালোভাবে থাকে, একমাত্র তুমি তখন সেই জিনিসটার উত্তর করতে পারবে। না হলে দেখবে অনেক জানা জিনিসও ভুল করে দিয়ে চলে আসবে। তো এইগুলো থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, বারবার টেক্সটটাকে রিড করো, ভালোভাবে পড়লেই শুধু হবে না, বুঝে পড়তে হবে, এটা হচ্ছে বলার। তো দেখতে পেলাম দুটো কোয়েশ্চেন উত্তর, একটা হচ্ছে বেঞ্চ আর ফার্স্ট ওয়ান হচ্ছে মন্ডে। তারপর দেখি 3 নম্বর প্রশ্ন কী দেওয়া আছে। দেখো 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে, অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু আর, কে ছিল, হু আর যারা কী করতো, যারা লেট করতো, লেট স্কুলে আসতো, তাদের প্রতি স্যামুয়েল স্যার রেগে যেতেন। বেশ, এবার চার্ট ফিল করি, ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই চার্ট এরকম তোমাদের কোশ্চেনে আসবে, ঠিক আছে, মাধ্যমিক ফাইনাল কোশ্চেন আর কি। তোমরা একটা তোমাদের আইডিয়া নিশ্চয় হয়ে গেছে টেক্সট এক্সামে যে কীভাবে কীরকম প্যাটার্নে কোশ্চেনগুলো আসে। যদি না হয়ে থাকে মাস্ট কমেন্ট করে যাও, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পুরোপুরিটাই।
যে কীরকমভাবে প্রশ্নগুলো তোমাদের সেট হয়। মাস্ট কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবে। বেশ দেখি, তো 2 নম্বরে বলেছে কি টাইম হোয়েন স্বামী কমপ্লেইনড অফ আ হ্যাডাক। তাহলে কখন কমপ্লেন করেছিল স্বামী হ্যাডাকের জন্য, কখন? উত্তরটা সবারই জানা, যাদের জানা আছে তাদের ভালো, যাদের জানা নেই তো বলে দিই, লিখো 9 AM, 9 AM সকাল 9টায়, বাস, এর বেশি আর কিচ্ছু লিখবো না। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। কে আদেশ করেছিল স্বামীকে ড্রেস পরে নিতে এবং স্কুল যেতে? বুঝতেই পারছো, স্বামীজ ফাদার, তাহলে এখানে হবে স্বামীজ ফাদার 2 নম্বরে। 3 নম্বর দেখি, নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী। স্বামী কোন টিচার নাম মেনশন করেছে এটা তো ভাই জানো, স্যামুয়েল স্যার, তাহলে ক্লিয়ার। 3 নম্বরে যাই, যে স্টেটমেন্টগুলো ট্রু অথবা ফলস এটা তোমাকে পয়েন্ট আউট করতে হবে। এই যে স্টেটমেন্টগুলো আছে এগুলো দেওয়া আছে সেপারেট বক্সে, এবং তার সঙ্গে অ্যাড করতে হবে, যদি ট্রু হয় তো সাপোর্টিং স্টেটমেন্ট লাগবে, ফলস হলেও লাগবে। ওকে, তো প্রথম প্রশ্নটা দেখি, স্বামী সেড দ্যাট হি হ্যাড আ হ্যাডাক। তো স্বামী বলছে যে স্বামীর এক প্রকার মাথা যন্ত্রণা হচ্ছিল, এই কথাটা কি সত্য? সত্য, হ্যাঁ সত্য, তা ট্রু লিখবে। তাহলে ট্রু লেখার পর সাপোর্টিং স্টেটমেন্টগুলো, এই জায়গাগুলো তো খুব ভুল হয়, এটা 2 মার্কসও থাকে মাধ্যমিক এক্সামিনেশনে, এবং এই জায়গাগুলো ফিল করতে পারে না, সাপোর্টিং স্টেটমেন্ট ঠিকঠাক না লেখার জন্য ভুল হয়। তো এটার উত্তর লিখে নাও, স্বামী রিয়েলাইজড উইথ আ স্যাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। দেখবে আগে আছে, প্রথম দিকেই আছে, এই দেখো এইখানেই আছে, এটা পয়েন্ট করে নেবে স্বামী থেকে মন্ডে মর্নিং, এখান থেকে তুলে নেবে, এটা হচ্ছে 1 নম্বরের উত্তর সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে। চলো তারপর দেখি, স্বামী ওয়াজ লেইং ইন হিজ ফাদার্স রুম। স্বামী না, ফলস, মাদার্স রুমে ছিল, তাহলে লিখে দাও, ওটা লিখে দেবে যে অ্যাট 9 o'clock হ্যাঁ অ্যাট 9 o'clock-এ স্বামী কী করেছিল, যে তার স্যাডারটা হয়েছিল, অর্থাৎ তার হ্যাডাকটা হয়েছিল, এবং যে স্বামীর রিয়েলাইজেশন হয়েছিল, যে কার রুমে ছিল না, তার মায়ের রুমে, তাই তো? তাই লিখো স্বামী ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ ইন দ্য মাদার্স রুম, হয়ে গেল। 3 নম্বরটা দেখি, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। তাহলে স্বামীর মতে হেডমাস্টার স্যামুয়েল স্যারকে ভয় পেতেন না, ভুল, স্যামুয়েল স্যারকে সবাই ভয় পেতেন। তাহলে এটা কি হবে, কি হবে বলো? এটা হবে ফলস স্টেটমেন্ট। তাহলে স্টেটমেন্টটা কি, লাইন আছে, দে সে, লাইন দেওয়া আছে, দে সে লিখে নাও, দে সে ইভেন দ্য হেডমাস্টার, দে সে ইভেন দ্য হেডমাস্টার, এই দেখো শেষ লাইনটা ইউনিট 1-এর, 3 নম্বর উত্তর, ইজ অ্যাফ্রেড অফ হিম। ক্লিয়ার, তাহলে ফার্স্ট ইউনিট আমরা ক্লিয়ার করে ফেললাম। সেকেন্ড ইউনিটটা দেখি, ইউনিট 2 স্যামুয়েলের স্বামীনাথনের ইউনিট 2 দেখি। চলো পেজ নাম্বার 5 ঝটপট করে করি, আবার সেই এক্সারসাইজ, কম্প্রিহেনশন এক্সারসাইজ। ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার আ কি লেটার। তারপর দেখি, while going to school Swami was bothered by headache. The color of Samuel's coat was, কি ছিল স্যামুয়েল স্যারের কোটের কালারটা, বলো তো দেখি, এটা খুব ভুল হয়, ইয়েলো ছিল। ফাদার্স বিহেভিয়ার টু ক্যান হোয়াট, স্টুডেন্ট একবার ইউনিট 1-এ দেখো, এখানে এই যে কোশ্চেনটাই বলেছিলাম, যে স্বামী সেড দ্যাট হি হ্যাড হ্যাডাক, এই সাপোর্টিং স্টেটমেন্টে একটু চেঞ্জ করে নাও, এই সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এটা, প্রথমত এটা কি হচ্ছে, প্রথমত এটা স্টেটমেন্টটা হচ্ছে ট্রু, এবং সাপোর্টিং স্টেটমেন্টটা লিখে নাও, স্বামী বলেছিল কি, অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড, যে আই হ্যাভ আ হ্যাডাক, এইটা নয়,
অ্যাট 9 o'clock লিখবে। এইটা হচ্ছে প্রথম অ্যান্সার। ওকে, এটা যাই হোক, এবার আমরা যেটা দেখছি, যেটা করছিলাম আমরা সেই পাতা উল্টাই। ইউনিট 2 যে 5 নম্বর, ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, তাহলে ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, কি উত্তরটা হবে লিখে নাও। আনএক্সপেক্টেড টার্ন হলো, এখানে লিখে নাও আনএক্সপেক্টেড টার্ন। দেখো ফলোয়িং সেন্টেন্স ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে নিয়ে পরিপূর্ণ করতে বলেছে। সো আমি ওয়েন্ট টু স্কুল ফিলিং লিখে নাও কনফিউজড অ্যান্ড গিভার্ড ফর স্যামুয়েল। ওকে, তারপর স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী স্টপড অন দ্য রোড সাইড, কেন স্বামী স্টপড অ্যাট দ্য রোড সাইড, উত্তরটা লিখো ঝটপট। রোড রাস্তার ধারে কেন স্বামী থেমে গেছিল, কারণ এটাই হচ্ছে কারণ যে মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল স্যার, বা স্যামুয়েল লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে ইউনিট 2 কমপ্লিট। এবার ইউনিট 3 আমরা দেখি ঝটপট, এবং লাস্ট আমাদের কম্প্রিহেনশন এক্সারসাইজ। ও সরি, এর একটা আছে না 6। ওকে চলো 6 দেখে দেখি তাহলে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, এখানের জন্য আমাদের যেটা শিখতে হবে সেটা আমি যেটা বলেছিলাম, গ্রামার কোর্স করতেই হবে আমাদের, SV+O। যদি বলে থাকো তাহলে এই শর্টকাট টেকনিকে আমি পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই যে ব্যাপারটা জানতে হবে, আর যেটা জানতে হবে WH ফরমেশন এবং হাউ টু আনসার দ্য WH কোশ্চেন্স, তাহলেই তুমি এইগুলো করতে পারবে। টেন্স জানতে হবে, নাহলে কিন্তু সম্ভব নয় এই কোশ্চেনগুলো উত্তর দেওয়ার। তাহলে বলেছি কি, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা চিঠিটি কোথায় রেখেছিলেন, তাহলে উত্তরটা লিখে নাও। হোয়ার মানে কোথায়, কোথায় পুট করেছিলেন, তাহলে স্বামীনাথনস ফাদার বা ফাদার, এটা সাবজেক্ট লিখে নাও। পুট দ্য লেটার হলো সাবজেক্ট, তারপর এটা এলো পুট দ্য লেটার এলো ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। তারপর লিখেছে হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, কি যে স্যামুয়েল সম্বন্ধে কি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল, কি বলতো লিখো। স্বামী ফেল টু ডিসাইড ইফ স্যামুয়েল really deserved the allegation made against him in the letter, যে চিঠিতে লেখা অভিযোগগুলি সত্যি স্যামুয়েলের জন্য প্রাপ্য কিনা, এই জিনিসটি স্বামীকে স্থির করতে ব্যর্থ হয়েছিল। লাস্ট কোশ্চেন, হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েল কেমন দেখতে ছিল, দেখো স্যামুয়েলের দেখতে পাওয়ার ডেসক্রিপশনে একটা দেওয়া আছে, এইখানে প্যারাতে দেখে নিও। তো লিখে নাও, স্যামুয়েল হ্যাড আ স্যাড অ্যাপিয়ারেন্স উইথ ডার্ক ফেস, স্যামুয়েলের কালো মুখ ছিল। তারপর লিখতে পারবে, কমাদি লিখবে থিন মুস্ট্যাচ, একটা পাতলা ধরনের মুছ ছিল, মুছ বলতে দাড়ি, আর কি ছিল, আনসেভেন চিক ছিল, অর্থাৎ যে গালেতে অনেক দাড়ি থাকে, জাস্ট লাইক দিস ম্যান। এই তো মুস্ট্যাচ, আর এইটা হচ্ছে যে তার আনসেভেন বিয়ার্ড। তো ইউনিট 2টা কমপ্লিট। এবার ইউনিট 3তে আমরা এন্টার করি ঝটপট। এক্সারসাইজ 7, 8 and 9, তারপর গ্রামার সেকশন, 10টাও আমি দেখিয়ে দিচ্ছি, 10, 11। ওকে, এই একটা ভিডিওতেই থাকলো। তো দেখি 7-এ কী বলছে, ওই একই ব্যাপার, চুজ দ্য কারেক্ট আনসার। তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়েন স্বামী এন্টার্ড দ্য ক্লাস, স্বামী যখন ক্লাসে ঢুকেছিল, শ্রেণীকক্ষে প্রবেশ করেছিল, স্যামুয়েল ওয়াজ টিচিং, কী পড়াচ্ছিলেন, অ্যাথমেটিক, এটা উত্তর। স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই হাফ অ্যান আওয়ার,
দ্য হেডমাস্টার ওয়াজ অন লিভ ফর 1 উইক। এই তো তাহলে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে এই যে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে বলেছে ওই টেক্সটের ইউনিট 3 টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট, যখনই স্বামী স্কুল গেটের কাছে প্রবেশ করলো বা স্কুল গেটের কাছে গেল, কি উত্তরটা ছিল হবে তাহলে? অ্যান আইডিয়া অকার্ড টু হিম, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, উত্তরটা লিখে নাও। স্বামী স্টুড অ্যাট, কোথায় স্বামী দাঁড়িয়েছিল? তাহলে স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, এটা সেকেন্ড উত্তর। সি এর ফাদার snatched the letter away from Swami and tore it up, ছিঁড়ে দিয়েছিল, টোর টিওয়ারি টোর ইট আপ। বেশ, কজ এফেক্টে যাই। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো কজ অ্যান্ড এফেক্ট, তো কজটা দেখি প্রথমে, এফেক্ট দেওয়া আছে। স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, স্বামী বা স্বামী তার বাড়ির কাজ করেনি। কারণটা কি ছিল? বিকজ লিখে নাও, বিকজ একটা অ্যাড করতে হবে, বিকজ হি হ্যাড আ হ্যাডাক। স্বামী নেভার মেট এনি ওয়ান, এটা কজ দেওয়া আছে, অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্বামী, তাহলে স্বামীর সঙ্গে কখনো স্যামুয়েলের মতো ভালো আর কারো দেখা হয়নি। তাহলে এফেক্টটা কি? স্বামী স্যাড ডাউন, যে স্যাড ডাউন করেছিল এবং ফিলিং স্যাড, এটা হবে উত্তর। এফেক্ট দিয়েছে স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, স্বামী চিঠিটি দিতে পারেনি, কাকে? হেডমাস্টারকে। তা লিখবে দ্য হেডমাস্টার হ্যাড, কারণটা কি ছিল? গন আ উইকস লিভ, 1 সপ্তাহের জন্য হেড স্যার ছুটিতে গেছেন। চলো কমপ্লিট, তাহলে ফাদার সেলফ থেকে আমাদের অ্যানালিসিস হয়ে গেল। এবার গ্রামার সেকশনটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিচ্ছি, হয়তো সেপারেট ভিডিও থাকবে, আর না হলে একটাতে পুরো ক্লাস 10-এরই গ্রামাটিক্যাল ভিডিও থাকবে, তার সঙ্গে থাকবে সাজেশনস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব, থ্যাংক ইউ।